আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। এনসিপির পদযাত্রা বাতিল, লেভেল প্লেইং ফিল্ডের দাবি দলটির। সারা দেশে সকাল থেকেই গণসংযোগে ব্যস্ত প্রার্থীরা ছুটছেন শহর থেকে গ্রামে। আইসিইর বিরুদ্ধে যুক্তরাষ্ট্র জুড়ে বিক্ষোভ, স্থানীয় প্রশাসনের মুখোমুখি অভিবাসন বিরোধী সংস্থা। অস্থিতিশীলতার জন্য ডেমোক্রেটদের দোষারোপ ট্রাম্পের। ঢাকা 18 আসনে এনসিপির প্রার্থী আদিবের উপর হামলা, দোষীদের গ্রেফতার দাবি সহ ইসিতে অভিযোগ জানালো দলটি। সেনা সদরের সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে প্রধান উপদেষ্টার মত বিনিময়, পরিবেশ নিয়ে সন্তুষ্ট ইসি, জানালেন সচিব। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সারা দেশে জমে উঠেছে প্রার্থীদের প্রচার, গণসংযোগ। সকাল থেকে মাঠে ব্যস্ত বিভিন্ন দলের মনোনীত প্রার্থীরা কর্মী সমর্থকদের নিয়ে ছুটছে নিজ নিজ নির্বাচনী এলাকার ভোটারদের কাছে। শোনাচ্ছেন নানা প্রতিশ্রুতির কথা। বিরামহীন পথসভা, গণসংযোগ, লিফলেট বিতরণ ও উঠান বৈঠকে সরব বিএনপি মনোনীত প্রার্থীরা। ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে দেশ নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা জানিয়ে আসছেন জামায়াতের প্রার্থীরা। ভোট চাইছেন দাঁড়িপাল্লা প্রতীকে। গণসংযোগে পিছিয়ে নিয়ে স্বতন্ত্র প্রার্থীরাও নতুন বাংলাদেশ বিনির্মাণে ভোট চাইছেন তারা। তবে ভোটাররা বলছেন, এলাকার উন্নয়নে যাকে পাশে পাবেন এবার তাকেই নির্বাচিত করবেন তারা। চাকরির জন্য আমরা ঘুষ নিব না, নিতে দেবো না কাউকে। আমার মা বোনদেরকে অনুরোধ করবো, আপনারা নির্ভয়ে ভোট দিতে যাবেন, যাকে খুশি তাকে ভোট দিবেন। আমরা ইসির কাছে চাই যে আমাদের যারা ভোটের কর্মী আছে তারা যেন নিরাপত্তার সাথে ভোটের কাজ করতে পারে, কেউ যেন বাধা না দেয়। নতুন বাংলাদেশ পুনর্নির্মাণের জন্য এদেশের মানুষ মুখে আছে। সাধারণ মানুষ আমাদেরকে বলছেন যে আমরা আমাদের সুষ্ঠু ভাবে যেন আমরা ভোট কেন্দ্রে যেতে পারি। দেশের মালিকানা জনগণের কাছে ফেরত দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। দুপুরে কক্সবাজার 1 চকরিয়া পেকুয়া আসনে প্রচারণায় যান তিনি। চকরিয়ার দুর্গম বলু বিল ছড়িতে নির্বাচনী জনসভায় যোগ দেন বিএনপির এই শীর্ষ নেতা। বলেন, আগামী নির্বাচন হবে বাংলাদেশের বাক বদলে নির্বাচন। এই দেশ যেন আর কোনোদিন ফ্যাসিবাদ ও স্বৈরাচারে ফিরে আসতে না পারে, সেজন্য সংবিধান সংশোধনের প্রয়োজনীয়তার কথা বলেন তিনি। জান্নাতের বাহানায় কেউ ভোট চাইলে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান সালাউদ্দিন আহমদ। পাশাপাশি দেশের উন্নয়ন, নিরাপত্তা ও গণতন্ত্র শক্তিশালী করতে ধানের শীষে ভোট চান। অভিবাসন বিরোধী অভিযানকে কেন্দ্র করে উত্তেজনার মধ্যেই এবার আইসিইর মুখোমুখি স্থানীয় প্রশাসন। আইসিইর এজেন্টদের অভিযান বন্ধের পাশাপাশি দ্রুত তাদের প্রত্যাহারে প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে দাবি জানিয়েছেন মিনেসোটার গভর্নর। আইসিইর সদস্যদের অপ্রশিক্ষিত বলেও আখ্যা দেন তিনি। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি অভিবাসন ইস্যুতে পরিস্থিতিকে অস্থিতিশীল করে তুলছে ডেমোক্রেটরা। অভিবাসন বিষয়ক সংস্থা আইসির গুলিতে অ্যালেক্স প্রিটির মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে মিনেসোটা। মিনিয়াপোলিস সহ রাজ্যের বিভিন্ন স্থানে চলছে প্রতিবাদ সমাবেশ। ঘটনার সাথে জড়িতদের দ্রুত বিচার এবং শাস্তির দাবি উঠেছে। শুধু মিনেসোটাই নয়, আইসির অভিযান, ধরপাকড় এবং হত্যাকাণ্ডের প্রতিবাদে সরব শিকাগো, ওয়াশিংটন সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহর। এদিকে পেটিকে গুলি করার ভিডিও নিয়েও চলছে তোলপাড়। দেখা যায় অভিযানের সময় পেটি কোনো অস্ত্রই বের করেননি, বরং তাকেই মাটিতে ফেলে অন্তত 10 বার গুলি করা হয়। এ পরিস্থিতিতে ফেডারেল সরকারের মুখোমুখি স্থানীয় প্রশাসন। দ্রুততম সময়ের মধ্যে অভিযান বন্ধের দাবি জানিয়েছে মিনেসোটার গভর্নর। মিনেসোটায় 2 জনকে হত্যা করা হলো এসব অপ্রশিক্ষিত এজেন্টদের। নির্বাচনী প্রচার চালানোর সময় ঢাকা 18 আসনে 11 দলীয় জোটের প্রার্থী আরিফুল ইসলাম আদিবের উপর হামলায় জড়িতদের গ্রেফতারের দাবি জানিয়েছে এনসিপি। সংবাদ সম্মেলনে বিএনপি নেতা দিদার মোল্লাকে 24 ঘণ্টার মধ্যে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন শাপলাকলির প্রার্থী আদিব। এই হামলার নিন্দা জানিয়েছেন ঢাকা 8 আসনের প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি। ঢাকা 18 আসনে এনসিপি ও 11 দলীয় ঐক্যের প্রার্থী আরিফুল ইসলাম আদিবের জনসংযোগে হামলা। সকালে রাজধানীর খিলক্ষেত থানার ডুমনি নূরপাড়া এলাকায় গণসংযোগ করতে গেলে এ ঘটনা ঘটে। এনসিপির অভিযোগ, এতে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জড়িত।
পরে রাজধানীর উত্তরা বিএনএস সেন্টারে এ ঘটনার প্রতিবাদে জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়। জানানো হয় 2 দফা দাবি। বিএনপি বড় দল থেকে নিয়ন্ত্রণহীন দলে পরিণত হচ্ছে বলে অভিযোগ করেন আদিব। বিএনপিকে অতি দ্রুত তার সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দিতে হবে। 2 নম্বর হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীকে আগামী 24 ঘন্টার মধ্যে দিদার মোল্লাকে আটক করতে হবে। নির্বাচন কমিশনকে স্ব-উদ্যোগে এই ঘটনার তদন্ত করে এটির বিষয়ে একটি তাদের রিপোর্ট প্রতিবেদন করতে হবে। এদিকে সকালে ঢাকা মেডিকেলের সামনে নির্বাচনী গণসংযোগ শুরু করেন ঢাকা 8 আসনের 11 দলীয় জোটের প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি। আদিবের উপর হামলার নিন্দা জানান তিনি। হামলার তীব্র নিন্দা জানাই। আগে আওয়ামী লীগ হামলা করত, এখন বিএনপি হামলা করা শুরু করে দিয়েছে। হামলা মামলা করে জাতীয় নির্বাচন বানচাল করা যাবে না। আমরা আমাদের অধিকার আদায়ের জন্য যা যা করা দরকার সর্বোচ্চ শক্তি প্রয়োগ করব। ঢাকা 18 আসনের স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন রনি দুপুরে উত্তরা এলাকায় প্রচারণা চালান। দেশের রাজনৈতিক দলগুলো তরুণদের আগ্রহ জাগিয়ে তুলতে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেন তিনি। আরিফুল ইসলাম আদিব এখানকার প্রার্থী, তার সাথেই এমন একটা ঘটনা ঘটছে। আমরা তো এখন হচ্ছে আমাদের যারা সাধারণ নাগরিক আছে, প্রত্যেকটা এলাকার বাসিন্দা আছে, তাদের নিরাপত্তা নিয়ে আমরা আসলে চিন্তিত আছি। নির্বাচনী সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সেনা সদরের সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। হেলমেট অডিটোরিয়ামে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান তাকে স্বাগত জানান। এ সময় দেশের প্রয়োজনে সশস্ত্র বাহিনীর গৌরবোজ্জ্বল ও দায়িত্বশীল ভূমিকার কথা উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। ধৈর্য ও পেশাদারিত্বের সাথে আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য সশস্ত্র বাহিনীকে ধন্যবাদ জানান ডক্টর ইউনূস। সভায় নির্বাচন সংশ্লিষ্ট ও সমসাময়িক বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সশস্ত্র বাহিনীকে পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালনের দিক নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। মতবিনিময় সভায় সেনা, নৌ ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা ও গণমাধ্যম ব্যক্তিরা উপস্থিত ছিলেন। জুলাই গণঅভ্যুত্থানে চানখারপুলে 6 জনকে হত্যা মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 3 পুলিশ কর্মকর্তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। একই সাথে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া পুলিশের সাবেক 5 কর্মকর্তা ও সদস্যকে দেওয়া হয়েছে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড। তবে এই রায়ে সন্তুষ্ট নয় বাদী বিবাদী কোনো পক্ষই। সোমবার সকাল 10টা কড়া নিরাপত্তায় ট্রাইব্যুনালে হাজির করা হয় চানখারপুলের শাহরিয়ার খান আনাস, জুনাইদ সহ 6 জনকে হত্যা মামলার 4 আসামিকে। 6 মাসের বিচার প্রক্রিয়া শেষে চানখারপুলের মামলায় রায় ঘোষণার জন্য বেলা 12টার কিছু পর ট্রাইব্যুনালে বসেন বিচারকরা। একে একে এজলাসে উপস্থিত হন প্রসিকিউশন, আসামিপক্ষের আইনজীবী, বিচার প্রার্থী, জুলাই শহীদ পরিবারের স্বজনরা। তখন সাদা কাচে ঢাকা কাঠগড়ায় নিশ্চুপ বসে রায়ের ক্ষণ গুনছেন মামলায় গ্রেফতার 4 পুলিশ সদস্য। অনুপস্থিত ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ মামলার শীর্ষ 4 পুলিশ কর্মকর্তা। সংক্ষিপ্ত রায় পড়া শুরু করেন ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান গোলাম মর্তুজা মজুমদার। এজলাসে তখন পিনপতন